যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধু তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। আসসালামু আলাইকুম, লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। বাচ্চাদের খাতা শেষ হয়ে গিয়েছিল, তাই জান্নাতের বাবাকে বলাতে এই যে কতগুলো খাতা একসাথে নিয়ে এসেছে। তো আমি এখন বিপদে পড়ে গেছি যে এই খাতাগুলো আমি এখন কোথায় রাখবো। আর এই শুটকিগুলো আমাকে পাশের বাসার যে আপা উনি দিয়েছে। ভাই কক্সবাজার গিয়েছিল, মানে ওনার হাজবেন্ড, তো ওখান থেকে এই শুটকিগুলো নিয়ে এসেছে। আর আচার আর চকলেটও দিয়েছে, ওগুলো বাচ্চারা খেয়েও ফেলেছে। তো এই শুটকিগুলোর কোনোটার নামই আমি ঠিকমতো জানি না, কিন্তু শুটকিগুলো খুব ফ্রেশ ছিল। আর আমার তো বরাবরই শুটকি খুব পছন্দ। আর আপাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আমার ব্লগ ভিডিও উনি দেখে। তো ওখানে যে বড় 2 পিস শুটকি ছিল ওটাই আমি আজকে নিয়েছি রান্না করার জন্য। আর এখানে আমি কড়াইতে তেল গরম করে বেশ কিছু পরিমাণের পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আমরা যারা শুটকি খাই তারা তো জানি যে শুটকি ভুনা করতে গেলে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর এখানে আমি রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি অল্প সময় ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো আমি এখানে আজকে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার কাছে শুটকিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তারপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এখানে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ধুয়ে রাখা শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। আর শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি কিছু পরিমাণের ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াও অ্যাড করেছি মশলাটা কষানোর সময়। আর এখানে আমি শুটকিগুলোকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একেবারে ভাজা ভাজা করে। তারপরে অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি শুধু শুটকিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আসলে পুরো রান্নার প্রসেসটা যদি দেখানো হয় তাহলে ভিডিওটা অনেক পরিমাণে লং হয়ে যায়, তাই আর দেখানো হয় না। আর পাশাপাশি অফ ক্যামেরায় আমি লাউ চিংড়ি রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম, ওই রান্নাটাও প্রায় হয়ে গেছে। তো এটা আজকে আর আমি ভিডিও করিনি। আসলে সংসারে কাজ করতে গেলে সব কিছু যদি ভিডিও করা হয় তাহলে আমাদের কাজ করার কমপ্লিট হবে না। আর সব কিছু যদি দেখাতেও যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনারা দেখবেনও না। আর এখানে আমার শুটকি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আর অল্প সময় একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর শুটকি নামিয়ে আমি আরেকটি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর আদা রসুন বাটা। দিয়ে আমি এটাকে আর একটু সময় ভেজে নিব। আমি এখানে পেঁয়াজগুলোকে আর একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পানি। দিয়ে আমি এখানে মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি আজকে শাপলা পাতা মাছ রান্না করব। এখানে আমি মাছের যে ভিডিওটুকু করেছিলাম ওটা স্কিপ হয়ে গেছে। আর মশলাটা কষিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মশলার ভিতরে। দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টমেটো। দিয়েও আমি মাছগুলোকে আর একটু সময় কষিয়ে নেব। আর হ্যাঁ, এই মাছটা আমি এনে চামড়াটা ছুলে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লেবুর রস আর লবণ দিয়ে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কম বেশি সব মাছই আমরা লবণ দিয়ে ধুয়ে খাই, কিন্তু এই মাছটা লেবুর রস আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে তাহলেই খেতে ভালো লাগে। নয়তো একটা কেমন জানি একটা গন্ধ আসে মাছটা থেকে। কিন্তু মাছটা খাওয়া খুবই উপকারী আর খুবই পুষ্টিকর এই মাছটা। আমি আলতো হাতে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, নয়তো ভেঙে যাবে। আর এই মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে ঝোলটা টানিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার আজকের এই মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ভাজি করব, তাই এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি কড়াইতে। আর সাথে একটা ডিম ভেঙে দিয়েছি, ডিমটাকেও আমি অল্প সময় একটু ভেজে নিব। আর এখানে আমি কহি ভাজি করব। শুটকি আর মাছ এগুলো আমার বাচ্চারা ওরা কেউই খাবে না।
ওরা ওই লাউয়ের তরকারি আর এই ভাজি দিয়ে ভাত খাবে, তাই একটু একটু করতে গিয়ে আমার 4 পদের রান্না করা হয়ে গেছে আজকে। এখানে আমি ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে আমি এখানে আগে থেকে ভাপ দিয়ে রাখা কহি বা চিচিঙ্গা যে যে নামেই চিনেন না কেন, আমি এটাকে কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। আজকে এই চিচিঙ্গা ভাজি করতে করতে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।